সাকিবের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করবে কে? কে হবেন সাকিবের বিকল্প? টেস্ট এবং টি-20 থেকে সাকিব অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। খুব শীঘ্রই ওয়ানডে ফরম্যাট থেকেও অবসর নিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। সিনিয়র তামিমের জায়গায় এসেছে নতুন তামিম। মুশফিক অথবা রিয়াদরা বিদায় নিলে সে স্থান পূরণ করতে প্রস্তুত তাওহিদ হৃদয়। কিন্তু সাকিবের বেলায় আসলে কি কোনো বিকল্প আছে? যে হাতে বোলিং করে শত শত উইকেট নিয়েছেন, বলের পর বল ডট দিয়েছেন, সেই হাতে ব্যাট করে হাজার হাজার রান করেছেন। দেশের ক্রিকেটে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেও এমন অলরাউন্ডার আসে কালে ভদ্রে। তাই খুব সহজেই সাকিবের শূন্যতা পূরণ হবার নয়। তবে দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কে হতে পারেন সাকিবের বিকল্প, এই প্রশ্নে সবার আগে আসবে মেহেদী হাসান মিরাজের নাম। সামর্থ্য যাই হোক, মিরাজকে অনেকেই বলেন নতুন সাকিব। খেলার ধরন পুরোপুরি সাকিবের মতো না হলেও ব্যাটে বলে তিনি সমান অবদান রাখতে পারেন। বাংলাদেশ ক্রিকেটের সাথে মিরাজের পথ চলা প্রায় 8 বছরের। লম্বায় সময়ের বেশিরভাগ ক্ষেত্রেই দাপুটে বোলার মিরাজকে দেখা গেছে। সাদা পোশাক অথবা রঙিন পোশাক, ব্যাটিংটা তিনি ভালো করতেন কালে ভদ্রে। তবে বোলার মিরাজ ধীরে ধীরে সত্যিকারের অলরাউন্ডার মিরাজ হয়ে উঠছেন। প্রয়োজনের সময় বোলিংয়ে এসে উইকেট নিয়ে দিচ্ছেন, বিপর্যয়ের সময় ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করছেন। ফিল্ডিংয়েও তিনি দেশ সেরাদের একজন। 3 ডিপার্টমেন্টেই সমান অবদান রাখতে পারা ক্রিকেটার বাংলাদেশে খুব একটা দেখা যায় না। সেখানে আলাদা মেহেদী হাসান মিরাজ। তবে সাকিব হওয়ার ক্ষেত্রে মিরাজের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ। মিরাজ বেশিরভাগ সময় ব্যাটিং করেন ইনিংসের 7, 8 অথবা 9 নম্বরে। মাঝে মধ্যে ওপেনার হিসেবে খেললেও টপ অর্ডারে তিনি কতটা ধারাবাহিক হবেন সেটাও দেখার বিষয়। অবশ্য বোলার হিসেবে প্রথম থেকেই তিনি পরীক্ষিত। অফ স্পিন ঘূর্ণিতে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে 3 শতাধিক উইকেট সংগ্রহ করেছেন। দ্বিতীয় সাকিব হওয়ার ক্ষেত্রে মিরাজের সাথে আপাতত যে নামটা আসতে পারে সেটা হলো রিশাদ হোসেন। না, প্রপার অলরাউন্ডার তিনি এখনো হয়ে ওঠেননি। টি-20 বিশ্বকাপে প্রথমবার খেলতে গিয়ে দেশের হয়ে সর্বোচ্চ 14টি উইকেট নিয়েছেন। সে তুলনায় ব্যাটিংয়ে একদমই অনভিজ্ঞ এই ক্রিকেটার। তবে অন্য ফরম্যাটে না হলেও অন্তত সংক্ষিপ্ত ফরম্যাটে রিশাদ হতে পারেন সাকিবের বিকল্প। অল্প সময় ক্রিজে থেকে তিনি ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। বিশেষ করে টি-20 ক্রিকেটে এই জিনিসটাই সব থেকে বেশি দরকার। ধরে খেলার থেকে অল্প সময়ে এখানে বেশি রান প্রয়োজন। আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ হোসেনের পথ চলা খুব বেশি দিনের না। সবে মাত্র 24টা টি-20 এবং 3টা ওয়ানডে খেলেছেন। এই ম্যাচগুলোতে তিনি মূলত বোলার হিসেবে খেলেছেন। তবে ব্যাটিংয়ের সুযোগ যতটা পেয়েছেন সেটা কাজে লাগাতে ভোলেননি। টি-20তে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত 50 করে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। রিশাদ হোসেনের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তিনি একজন লেগ স্পিনার। জাতীয় দলে ঝলক দেখিয়ে ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের বিভিন্ন দলের নজরে এসেছেন। সাকিবের পরে মাত্র দ্বিতীয় বাংলাদেশী হিসেবে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-20 লিগে। এই জিনিসগুলোই রিশাদের সামর্থ্যের প্রমাণ। তারপরও সাকিবের শূন্যস্থান পূরণ করা তার জন্য কতটা সম্ভব সে প্রশ্ন থেকেই যায়। সাকিবের বিকল্প হিসেবে আরও একটা নাম আসতে পারে। তিনি পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। আসতে পারত আরেক পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের নাম, কিন্তু সাইফুদ্দিনের চেয়ে তানজিম সাকিব এখন নিয়মিত মুখ। সাকিব আল হাসানের মতো তানজিম সাকিবের ভেতরও আগ্রাসন আছে। এতক্ষণ যাদের নিয়ে আলোচনা হলো তাদের সবারই কোনো না কোনো সীমাবদ্ধতা আছে। মিরাজ সব ফরম্যাটের জন্য প্রস্তুত থাকলেও বাকিদের ক্ষেত্রে তেমনটা নয়। তাই সাকিবের বিকল্প পেতে বাংলাদেশকে বেশ বেগ পেতে হবে। সোজা কথায় বললে বাংলাদেশে এখনো সাকিবের বিকল্প কোনো ক্রিকেটার নেই।